হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই আলাদা কিছু খাওয়ার ইচ্ছে হলো। ওই জন্য বাড়িতে যা যা ছিল তাই দিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করা হলো। দেখো বন্ধুরা, সবাই কত আনন্দ করলাম আজকের দিনটা, তাই তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। যেহেতু বাচ্চারা সবাই বাড়ি ছিল, তাই জন্য আরো একটু বেশি আনন্দ হয়েছে। ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে নিচ্ছি, আর ওখানে তো সবজিগুলো কাটতে হবে, তাই মটরশুঁটিও ছিল, গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল। এদিকে মাংসের জন্যও মশলাটা তৈরি করে নিচ্ছি। জিরে, আদা, রসুন, টমেটো সব দিয়ে মিক্সারে মিক্স করে নেব। আর এদিকে ক্যাপসিকাম, মটরশুঁটি আর পেঁয়াজ, গাজর এগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি। বৃষ্টির জন্য বাচ্চাগুলো স্কুলে যেতে পারেনি, তাই সবাই আজকে বাড়িতেই আছে। মাংসটাকে ম্যাগনেট করে নিচ্ছে রিয়া। ম্যাগনেট করা হয়ে গেলে মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। মাংসটা আমার দেওয়ারই করবে। দেওয়ারের মাংসটা সবারই পছন্দ করে। দেওয়ার খুব সুন্দর মাংসটা করতে। প্রথমেই বলেছিলাম বৃষ্টির দিন, আর তাছাড়া সবাই বাড়ি আছে, তাই জন্যই আমরা আজকে এই সুন্দর একটা রেসিপি করে খাবারটা খাচ্ছি। আর দেওয়ার যেহেতু বাড়ি ছিল, ওই জন্যই আমাদের অসুবিধে হয়নি। মাংসটা ওকে দিয়েই করালাম। সবার ওর হাতের মাংসটা পছন্দ করে বলে, তাই জন্য। আর দুটো বাচ্চা স্কুল, একজনের মর্নিং স্কুল থাকে আর একজনের বেলায় স্কুল থাকে, তাই জন্য দুজনকেও একসঙ্গে পাওয়া যায় না। আজকে সবাই বাড়ি আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। এদিকে জল গরম হয়ে গেছে, এবার চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর জলের মধ্যে দিয়ে দিয়েছে তেল। এদিকে আলুও ভেজে নিচ্ছে মাংসের। জল ফুটে গেছে, ওই জন্য চালও হাঁড়িতে দেওয়া হয়ে গেল। চাল দেওয়ার পর এই দিকে যে কেটে রেখেছিলাম সবগুলোই তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল, কারণ সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, তাই জন্য মাংসটা ম্যাগনেট করা মাংসটাও এবার ভেজে নেবে। অন্যান্য দিন মাংসের মধ্যে দই দেওয়া হয়, যেহেতু আজকে বাড়িতে দইটা নেই, তাই জন্য আর দই দেওয়া হয়নি। আলু ছাড়া মাংস আমাদের একদমই পছন্দ নয়, ওই জন্য একটু করে আলু এক পিস আমাদের এত ভালো লাগে। আলু না খেলেই যেন মাংস খাওয়াটা ঠিক হয় না, তাই জন্য আলু দেওয়া হয়েছে। অন্যান্য সময় কিন্তু মাংসতে সেইভাবে আলু আমরা খুবই কম দিই, আজকে একটু বেশি করে দিয়েছি। দেওর ননদ এরা আবার মাংসতে আলু দেওয়াটা পছন্দ করে না, তাই জন্য আমাদের খুব মাংসতে একটা আলু দেওয়া হয় না। আজকে কিন্তু মাংসতে আলু দেওয়া হয়েছে। দেখো, তোমরা হাত দেখে অবশ্যই বুঝতে পারছো আমার দেওয়ারই রান্নাটা করছে। সত্যি কথা বলতে কি, আমার দেওয়ারের হাতের মাংসের টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, খুব ভালো লাগে। বেশ সুন্দর, মানে সবকিছু সামঞ্জস্যতা থাকে। একদিকে মাংস আর আরো বেশি রাইস হচ্ছে। এবার মিক্সারে মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিল, ভালো করে সুন্দর করে কষা হচ্ছে।
ভাত হয়ে গেছে, এবার নামানো হয়ে গেল। আর এইদিকে কেটে রাখা সবজিগুলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছে। মাংস ওই দিকে কমপ্লিট হয়ে গেছে। কেটে রাখা সবজিগুলো আস্তে আস্তে করে পরপর ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলেই রাইসটা করে নেব। এখন তো ক্যাপসিকামগুলো ভাজছে, আগে তো দেখিয়ে দিলাম গাজরগুলো ভেজেছিল, এখন ক্যাপসিকামগুলো ভাজছে। ক্যাপসিকামগুলো ভাজার হয়ে গেলে তারপর একের পর এক সমস্ত সবজিগুলো সুন্দর করে ভেজে নেবে। দেখো এবার মটরশুঁটিও ভাজা হয়ে গেছে। এরপর কাজু কিশমিশ আছে, কাজু কিশমিশগুলোও সুন্দর করে ভেজে নেবে। ভাজা হয়ে গেল। এবার দেখো সব কিছু ভাজা হয়ে গেছে, এবার রাইস করব। অনেকেই আছে রাইসটাকে মিশিয়ে নেয়, কিন্তু আমরা কড়াইতে রাইসটাকেও ভেজে নিই। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার অল্প অল্প করে একটু একটু করে সব কিছু দিয়ে দেবো কড়াইতে। আবার নতুন করে দেওয়া হয়ে গেলে অল্প করে এর সঙ্গে রাইস দিয়ে দেবো। তারপর ফ্রাইড রাইসের জন্য হালকা একটু মশলা দিয়ে দেবো, আর চিনি নুন সব দেওয়া হয়ে গেলে আর একটু লাল লাল হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। ভাতটা যেহেতু ঠান্ডা করতে দেওয়া ছিল, ওই জন্য গামলার মধ্যেই ভাতটা রাখা আছে। দেখো এবার কেমন হয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। ভালো হলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, এবং তোমরাও কেমনভাবে করো সেটাও আমাকে অবশ্যই জানাবে। বেশিরভাগই অনেকেই আছে যে ওটা ফ্রাইড রাইসের সঙ্গে আর ভাজে না, কিন্তু আমরা সব সময় যতবারই করি ফ্রাইড রাইসের সঙ্গে একটুখানি কড়াইতে নাড়িয়ে দিই, আর সঙ্গে একটু ঘিও দিয়ে দিই, তাতে সুন্দর একটা স্মেলও আসে। ফ্রাইড রাইস তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি টেবিলে। ওদের তো অনেক আনন্দ, একসঙ্গে সবাই আজকে খাবে, তাই প্রথমে বাচ্চাদেরকে দিয়েই পাত্রা শুরু করলাম। কেমন হলো অবশ্যই জানাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, অ্যাডগুলো স্কিপ করবে না, আর অবশ্যই জানাবে। আমাদের হঠাৎ করে ছোট্ট একটা আয়োজন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাচ্চারা তো খুবই খুশি হয়েছে, তাই জন্য সেই খুশিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কারণ বাচ্চারা এতটা বৃষ্টি যে বাইরে বেরোতে পারছে না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে আছে, আর তার মধ্যে সবাই একত্রিত হলে এমনি একটু খুশি তাদের মধ্যে সব সময় থাকে। তাই তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা কথা আমার সমস্ত বন্ধুবান্ধবকে জানাচ্ছি, কারণ তোমরাও এই বৃষ্টির দিনগুলো কেমন করে কাটাচ্ছ, কিভাবে এনজয় করছো, আর এই বৃষ্টির দিনে কার কি খেতে পছন্দ, সেই সব খাবারগুলো রেসিপি করে অবশ্যই পাঠিয়ে দিও। আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কেমন করে বর্ষার দিনটা বাড়ি বসে বসে কাটাচ্ছ এবং আনন্দ করছো পরিবারের সবার সঙ্গে, সেটা অবশ্যই দেখব।
বাচ্চাদের দেওয়া হয়ে গেছে, বাচ্চারা খাওয়াও শুরু করে দিয়েছে। দেখো সবাই, আমার একদিকে এসছে ননদের ছেলে আছে, একদিকে আমার মেয়ে, আর একদিকে তাথই। সবাইকেই খেতে বসিয়ে দিয়েছি, ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো ব্লগে। সবার জন্য থাকলো টাটা।